দেখবেন মারা। কি পরিশ্রম করে জানেন? আপনারা রাতের বেলা কম্বলের নিচে বাচ্চা নিয়ে ঘুমাই রয়েছেন, আর পুরুষরা রাতভর ট্রাক চালায় বেড়াচ্ছে, বাস চালায় বেড়াচ্ছে। কি জন্য? কি জন্য? সে এক রাত বাস চালাইলে 2000 টাকা পায়। 2000 টাকা দেশে 10 দিন খাইতে পারে। পরের রাত্রে আবারও ঘুম না যায় বাস চালাচ্ছে। কি জন্য? রাতভর পানির ভিতরে মাছ ধরতেছে, সকালবেলা ঠিকঠিরে কাঁপতেছে, আর বাজারে সেই মাছ বিক্রি করতেছে। বড় বড় মাছ পাইছে, নিজের পরানে খাইতে চাইলেও খায় না, বিক্রি করে টাকা আনে। কার জন্য? পিঠ পুরানে খরার ভিতরে চামড়া উঠে যাচ্ছে। সৌদি আরবে যে দেখেন, আমি সচক্ষে দেখে আসি। আরে সৌদি গেলিয়ে বস্তা ভরে টাকা না। আমি গেছি উমরায়, কতজন আইসি আমার দেখা করতে এসে কয়, হুজুর যাওয়ার সময় কানে কানে কয় 10টা রিয়াল দেন, যা বাসায় যাওয়ার ভাড়া নাই। পরে যখন চাকরি পাইছে, এই রোদ্রের ভিতরে কামাই করতেছে, টাকা পাঠাইতেছে, অথচ আপনার পরাণ ভরে না। জীবনে আমার টাকা দিল না, জীবনে আমার এই দিল না, থাকলো 10 বছর সৌদি আরব, একটু শোনায় নিয়ে দিল না। একতি যাবেন কেন? আপনি আরামে ঘুমান, সে রাতভর দৌড়ে বেড়ায়, কষ্ট করে। দেখতেছেন তো আপনি বাচ্চা তুই 1 মাস আর এক জায়গায় থাকতে পারেন না। সন্তান তো তারও, সে সন্তান আপনার কাছে রাইখা বছরের পর বছর বিদেশ থাকে, কলজেটা ছিঁড়ে যায়। যাওয়ার সময় বাচ্চারা যখন গলা জড়ায় ধরে কাঁদছে, এই দৃশ্য তার বিদেশে যাওয়ার পরেও মনে থাকে। সেই জায়গা থেকে কান্দে, ভিডিও কলে দেখে আর কান্দে, আসতে পারে না 2 পয়সা কামার জন্য। আর আসার পরে যদি আপনি হাসি মুখে তারে বরণ না করেন, আপনাকে রেখে যাওয়ার পরে যদি আপনি উল্টো পাল্টা করে অ্যাক্সিডেন্ট করিয়া তারে কষ্ট দেন, তাহলে এই কষ্ট জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হুজুর বলেন, ওই মহিলা সবচাইতে খারাপ জাহান্নামী। তাকফুরনাল আশির, 1 নম্বরে স্বামীর নাফরমানি করে, স্বামীর না শুকরি করে। 2 নম্বরে তাকসুরনাল লান, এইটার কথা বলবো বলে। তাকসুরনাল লান, মহিলাদের স্বভাব বাচ্চাদেরকে অভিশাপ করে। সবাইরে অভিশাপ, খালি বাচ্চা না, সবাইরে। এমনকি স্বামীর সাথে একটু গ্যাঞ্জাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরোয় যাওয়ার সময়, তুই যেরও ফিরিয়ে আসিস নিয়া, তা ও ফিরে না আসতে পারে, তুমি কার পাশ ঘুরিয়ে বেড়াবেন, সেটি হিসেব আছে। ওইটা বাসায় ফিরে না আসলে তোমার এই বাড়ি জায়গা দিবে তার মা বাপ, এই বদ্ধ করে দিলি। ছেলে মেয়ে অন্যায় করছে, তোর সাপে খাক, বাঘে খাক, তুই বাসের তলে পড়ি মর। মারা কয় কি কয় না। এরপরে রাস্তায় গেছে, ট্রাকের বাড়িতে পড়িয়ে গেছে। এবার আবার আল্লাহরে উল্টো অভিযোগ করে, আল্লাহ তুমি খালি আমার দ্বারে সহি দাও। আল্লাহ কয় দাঁত ফেলাই দেবানি শয়তান, তুই দিয়ে একটু আগে করি যে বাসের তলে ফেলাই মারতি, তোর দোয়া কবুল নাই পারিনি কি আমি? তুই মা নিজেই যখন কইছি দিছি বেলাই। তখন সন্তান চলে গেলে এই অভিযোগের দরকার নেই। ওই মহিলার মতো সবরে জামিল এখতিয়ার করেন। আল্লাহ সামারাত মানে সন্তান কেড়ে নেব, নিয়ে পরীক্ষা নিছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাআলা পরবর্তীতে এই ছেলেটার পরিবর্তে আর একটা ছেলে দিলি তো ভালো হইতো, কিন্তু ছেলে না দিয়ে দেশে একটা মাইয়ে, দেশে কি মাইয়ে। এখন আল্লাহ ধৈর্য ধারণ করছে, তুমি ছেলের পরিবর্তে একটা ছেলে দিতে, তাও বলে আলহামদুলিল্লাহ। ছেলে দেয় কে? কথা কন। মেয়ে দেয় কে? আর একবার আপনার সত্যি কথা করছে না মিথ্যে কথা কথা বলুন, বুঝতে পারতেছি না। আরে ছেলেকে দেয়, মাইয়াকে দেয়, হ্যাঁ ফালতু কথা। ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বউতি। হ্যাঁ মাইয়ে বউ, মাইয়া আল্লাহ দিলি পারা তা বউরে মারো কে? বোর পেটে মাইয়ে হলি পারা বউরে আতুর ঘরে কালদের বাড়ি শুরু করো কে? তুমি রেখে রাগ করেন না, যারা করে তাদের বলছে। ছেলে হইলে খুশিতে করু জবাইতে খাও, আর মাই হইলে বউরে তালাকের সিগন্যাল দাও। কম্পিউটারে যদি বলে আল্ট্রাসাউন্ডে বলি এবার আপনার একটা মেয়ে বাবু হবে, তারা তো খুব আদরের সাথে ভালোবাসায় কয়। এই জায়গাতে শুরু হয়ে গেছে, আয় তুই খালি ওই আল্ট্রাসাউন্ডেতে 12 হয়ে আয়, তোরে মাইয়ে বাবু দেখাইছে। এই বলে স্ত্রীর পর জুলুম করে। যারা এই স্ত্রীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে জুলুম করে, তাদের পর টর্চারিং করে। অনেক শ্বশুররা আছে, অনেক বুড়োরা মুরব্বীরা, যেই বউটার ছেলে আছে মেয়েও আছে, সেই বউটারা মোটামুটি ভালো জানে। যে বউটার খালি গুটি খানিক পাইয়া, সেই বউটার মেয়ে কটারে দাঁড়েও আসতে দেয়, কাছেই বসতে দেয় না। আমি পাটির বাচ্চা দেখতে পারি, এই ছাগলের মাইয়ে বাচ্চারে আমাকে পাটির বাচ্চা দেখতে পারি, বউডারের চোখে দেখতে। বললাম যে ওই মহিলা ওই মেয়েরে বিয়ে করিস রে, ওর মার 7 মাইয়ে, ওর মাইয়ে ছাড়া হয় নাকি?
এই যে যে টর্চারিং করেন, বুড়ো তবলিগি যাও, সরমুনায় যাও, পীরের মুরিদ, জামাত ইসলাম করো, আর কোন পীরের বিশ্বাস মসজিদের মুয়াজ্জিন করতে এক করতে ঈমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াতের পর তোমার বিশ্বাস নাই। ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলেটা আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েটা আল্লাহই দেয়, আবার কেউ ছেলেদের মেয়েদের যমজ সন্তানও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি আল্লাহ পাক বাজা আর নিঃসন্তানী বানাইয়া রাখে। এই চারিটা যোগ্যতা ধরে বলেন কার? কেন আপনি স্ত্রী কন্যা সন্তান হলে টর্চারিং করবেন? বেঈমান হয়ে যাবেন। আলেম হন আর পাবলিক হন। কোরআনের আয়াতকে আপনি মানেন নাই।